হায় আল্লাহ, কি অবস্থায় দেখেন, গতকাল রাত্রের বৃষ্টি বাদে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়াতে মাঠের ভুট্টাগুলো ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। যাদের ভুট্টাটা একটু দানা ভর হয়ে গেছে তাদের হয়তো সমস্যা হবে না, কিন্তু যাদের ভুট্টা এখনো দানা ভর হয়নি তাদের কি অবস্থাটা দেখেন। ভুট্টাগুলো ভেঙে একদম শেষ হয়ে গেছে। একদম কারোর কারোর জমি আছে যে একদম পুরাপুরি একদম মানে ষাট হয়ে গেছে। ভুট্টা গাছগুলো একদম মাটিতে শুয়ে পড়ছে। এইরকম দেখেন, এখান থেকে একটু একটু খাড়া আছে, কিছু কিছু জায়গায় একদম সব ষাট হয়ে গেছে। আমি একটু ভুট্টার ভুঁইয়ের মাঝখানের দিকে যে দেখাই, দেখেন কি অবস্থা। বা তাও ভালো যে আমার ভুট্টাগুলা অনেকটা পেকিয়ে দানা ভর হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। আর হয়তো 10 দিনের ভিতরে কাটা যাবে। আর যাদের ভুট্টা এখনো পর্যন্ত হয়নি, মানে পাকিনি, তাদের কি অবস্থা তাহলে দেখেন। এই দেখেন, ভুট্টা গাছগুলো সব ভেঙে চুরে পড়ে গেছে চারিদিকে। এইরকম ভিতরে ভিতরে সব জায়গায় যেমন পাকিতে খেয়েছে, আবার তেমন ঝড়ে পড়লো। কেমন ফলন হবে জানি না, কিন্তু আমার পাশের জমি, এটাও আমাদেরই জমি বলতে পারেন, আমার এক চাচার, তার জমিটার কি অবস্থা দেখেন। এই দেখেন, এই যে এইরকম যদি ভুট্টা গাছগুলো শুয়ে যায়, তাহলে এই গাছগুলোর মোচার কিন্তু আর তেমন একটা দানা ভর হতে চায় না। এরকম ভিতরে ভিতরে আরো আছে। চারিদিকে ভুট্টাগুলো কি অবস্থা দেখেন, মনে হচ্ছে যে গাছগুলো রেস্ট করতে। গতকালের দমকা হাওয়া, ঝোড়ো হাওয়াতে এইরকম প্রত্যেকটা জমির ভুট্টার ভিতরে, যাদের গাছটা একটু ছোট ছিল মানে ফলিনি, তাদের গাছটা ভাঙেনি, কিন্তু যাদের মোচাটা ভর হয়ে গেছে তাদের সবারই এরকম হয়েছে। কিন্তু আল্লাহ ভরসা যে আমাদের ভুট্টা কিন্তু প্রায় পেকে গেছে, এখন খুব একটা ক্ষতি হয়নি। আর যাদের ভুট্টার মোচাগুলো কেবলই হয়েছে তাদের কিন্তু প্রচন্ড ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে হয়তো আল্লাহ তাআলাই বাঁচাতে পারে তার গায়েবী উপকারের মাধ্যমে। সবাই আল্লাহর কাছে একটু দোয়া করবো যেন ফলনটা সবারই ভালো হয়, যেন আল্লাহটা ক্ষতিটা যেন আল্লাহ তাআলা পুষিয়ে দেয়। আশ্চর্যজনক অবস্থা একদিনের দমকা হওয়াতে। বৃষ্টি হয়নি, শুধু দমকা হওয়া। চারিদিকে একদম ভুট্টা গাছগুলো ভেঙে চুরে সব শেষ হয়ে গেছে। কি অবস্থা দেখেন, এই যে একদম সব শেষ হয়ে গেছে, দেখেছেন কি অবস্থা দেখেন। সব ভুট্টা গাছগুলো শুয়ে পড়েছে জমির ভিতরে মাটিতে। মনে হচ্ছে যে ভুট্টা গাছগুলো রেস্ট করছে এরকম, তাই না? চারিদিকে একদম হাজার হাজার ভুট্টা গাছ একদম সব শেষ হয়ে গেছে। দেখেন হাজার হাজার ভুট্টা গাছ। দমকা হাওয়া, গতকাল রাত্রে দমকা হাওয়াতে এরকম হয়েছে। দেখেন কি অবস্থাটা দেখেন, সব গাছের থেকে ভেঙে গেছে, কারণ ওজন বৃদ্ধি হওয়ার কারণে। এই দেখেন চারিদিকে সব ভেঙে চুরে একদম শেষ। দেখেন কি অবস্থা, যেদিকেই তাকাচ্ছি সব ভুট্টা গাছগুলো জমির ভিতরে পড়ে আছে। মানে দেখতে কতটা যে কষ্টকর দৃশ্য সেটা আপনাদের বোঝাতে পারবো না, কারণ দীর্ঘ 6 মাসের একটা ক্ষেত, কিন্তু এইরকম ঝোড়ো হাওয়ায় পড়ে সব একদম মাটিতে লুটিয়ে পড়েছে। দেখেন এইরকম, আমার এখানে 24 কাঠা ভুট্টার জমি, সব একদম মাটিতে লুটিয়ে আছে ভুট্টা গাছগুলো। শুধু আমার একার নয়, মাঠের সবার ভুট্টায় কিন্তু এই অবস্থা। ঝোড়ো ঝোড়ো দমকা হওয়ায় সবার ভুট্টাগুলোই কিন্তু এইভাবে ভেঙে গেছে। এই যে এই ভুট্টাগুলো দেখছেন, এইগুলো কিন্তু মোটামুটি দানা ভর হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে, এটাতে তো আমার একটা সমস্যা হবে না। যাদের ভুট্টাটা নাবি বা একটু পরে লাগানো, তাদের ভুট্টার কিন্তু ক্ষতির মাত্রাটা একটু বেশি হবে। আর ক্ষতি যদি হয় কিচ্ছু করার নেই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ এখানে নিজের কোনো হাত নেই, কারোর কোনো হাত নেই। একমাত্র আল্লাহ তাআলা যেটা দিবেন অবশ্যই আমাদের ভালোর জন্যই দিবেন। এই জমিটার ভুট্টা গাছ সবই পড়ে গেছে, কোনোটাই আর খাড়া নেই। দেখতে মনে হচ্ছে যে সব ভুট্টা গাছগুলো হয়তো রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। কিন্তু এই জমির ভুট্টাটা কিছুটা কাঁচা ছিল, আর একটু যদি পাকতে পারতো গাছ খাড়া থেকে, তাহলে কিন্তু খুব উপকার হতো এবং দানাটা ওজন বৃদ্ধি পেত। কারণ পাতাগুলো এখনো সবুজ, আপনারা সবই দেখতে পাচ্ছেন। এই যে সবই প্রায় সবুজ পাতা রয়েছে। সব মিলিয়ে বলার আর কিছুই নেই, যেটা হবার সেটা তো হবেই। আর রিজিকে যেটা থাকবে সেটাই আপনার কাছে আসবে। তার বেশি কিন্তু নিতে পারবেন না, তার কমও কিন্তু নিতে পারবেন না। আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু রাখছিল ততটুকু আসবে। ভুট্টা গাছের জমিগুলো মানে সব ভুট্টা গাছগুলো ভেঙে গেছে। ধৈর্যহারা হওয়া যাবে না, অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোর কাজ চালিয়ে যেতে হবে। তাহলে হয়তো সেখান থেকে সফলতা আসতে পারে।